আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাআল্লাহ। নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পারবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি এটা বলতে বাধ্য হবেন। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি এভাবে পূরণ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করতেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো শাকিল ভাই, রনি ভাইয়ের সবচেয়ে সুবিধা কি, ওনাদের অনেক সাহস। ওনার না না ব্যাপার না হয়ে যাবে টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। আমি বলছি ভাই উনি রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি চঞ্চল ভাইকে যখন আমরা ক্যারেক্টারটা ব্রিফ করলাম, সে বলছে আমি অবশ্যই করব এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে ভালো স্ক্রিপ্ট আসতেছে না, সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করাবো, ওনাকে গল্প ব্রিফ করা হলো এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ আয়নাবাজির থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিন্ত থাকেন আপনি। তো নিশ্চয়তা দেওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে। তাকে আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না, কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজিং, অনেক কিছু আছে। তো মনে করার কিছু নাই যে নাবিলা কম, নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি। এরপরে বলবো যে যার কথা, যার দেশে আমি গিয়েছি, যার দেশে গিয়ে কিছুদিন আমি শ্যুট করেছি, মিমি, উনিও অনেক বড় স্টার। আমি তার প্রথম সিনেমা, আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওইটা, আসলে তার মনে প্রথম সিনেমা অন্যটা ছিল, বোঝে না সে বোঝে না। যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম, যে একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কীভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি, আমার একবার মনে হয় নাই। আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই, এত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু জ্বালাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4 বার ডাবিং করাইছি। একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না, আবার ডাবিং করেন, আবার একটু ডাবিং করাই। তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিছি মিমিকে, সাকিব ভাইকে, নাবিলাকে, বাবু ভাইকে, সবাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে, আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। তো অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশনাল থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য। কোরবানিতে আমার জন্য লাকি, পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন, সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে, একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি ছিল কর্ণাটক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, ওদেরকে কেউ ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং RRR চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যেটা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাল্লাহ।